তুলা রাশি জন্ম থেকে মৃত্যু পর্যন্ত স্বভাব, দোষ, গুণ, বৈশিষ্ট্য কেমন হয়ে থাকে? তুলা রাশির মানুষদের শিক্ষা জীবন কেমন হয়? কেরিয়ারেতে কি কি উন্নতি হওয়া সম্ভব হয়, অথবা কোন বয়সেতে কেরিয়ারেতে উন্নতি হয়ে থাকে? বিবাহিত জীবন কেমন হয়ে থাকে? যদি তোমার তুলা রাশি হয়ে থাকে, অথবা তোমার যদি তুলা রাশি নাও হয়ে থাকে, তোমার পরিচিত যদি কেউ তুলা রাশির হয়ে থাকে, তাহলে তার সম্পর্কে বিস্তারিত তুমি জানতে পারবে এই ভিডিও থেকে। আমাদের রাশি চক্রেতে 12টি রাশি থাকে, আর 12টি রাশির মধ্যে সপ্তম রাশি হলো তুলা রাশি। জ্যোতিষশাস্ত্র মতেতে যার অধিপতি গ্রহ হলো শুক্র গ্রহ। শুক্র গ্রহকে কিন্তু দৈত্য গুরু হিসেবে বিবেচনা করা হয়ে থাকে জ্যোতিষশাস্ত্র মতেতে। তুলা রাশি হলো বায়ুতত্ত্বের রাশি, এবং 3 রকমের কিন্তু রাশি হয়ে থাকে: চর, স্থির এবং দ্বিস্বভাবের রাশি। আর তুলা রাশি হলো চর রাশি। তুলা রাশিতে চিত্রা, স্বাতী ও বিশাখা নক্ষত্র অবস্থান করে থাকে। চিত্রা নক্ষত্রের অধিপতি গ্রহ মঙ্গল, স্বাতী নক্ষত্রের অধিপতি গ্রহ হলো রাহুদেব, এবং বিশাখা নক্ষত্রের অধিপতি গ্রহ হলো দেবগুরু বৃহস্পতি। যে যে রাশিতেই জন্মগ্রহণ করুক না কেন, সে কিন্তু সেই রাশির স্বভাব, দোষ অথবা গুণ সবকিছু নিয়েই কিন্তু জন্মগ্রহণ করে থাকে। তুলা রাশির অধিপতি গ্রহ যেহেতু শুক্র গ্রহ, তাই তুলা রাশির মানুষদের ছোটবেলা থেকেই কথাবার্তার মধ্যে একটা সুন্দর মাধুর্যতা কিন্তু লক্ষ্য করা গিয়ে থাকে। ছোটবেলা থেকে আশেপাশের মানুষজনেরা পর্যন্ত বলে যে এই বাচ্চা দেখতে কিন্তু খুবই সুন্দর, এবং চোখের মধ্যেও কিন্তু একটা অস্বাভাবিক সৌন্দর্যতার প্রভাব যথেষ্টভাবে কিন্তু লক্ষ্য করা গিয়ে থাকে, এবং অল্প বয়স থেকেই কিন্তু কথাবার্তা বলতেও শুরু করে দেয়। আমার বলার উদ্দেশ্য হচ্ছে যে অনেক বাচ্চারা দেখবে একটু বয়স বেশি হওয়ার পরেতেই কিন্তু কথাবার্তা স্পষ্ট করে বলতে শেখে, কিন্তু তুলা রাশি বাচ্চাদের মধ্যে লক্ষ্য করা গিয়ে থাকে যে খুব তাড়াতাড়ি করে কিন্তু, অর্থাৎ চটজলদি কিন্তু স্পষ্ট কথাবার্তা বলতে শিখে যায়। ছোট থেকে বড় বয়স পর্যন্ত নিজের কথাবার্তা এতটাই আকর্ষণীয় হয়ে থাকে যে অন্য লোকেরাও তুলা রাশির মানুষদের কথাবার্তাকে একদমই ফেলতে পারে না। কিছু কিছু বাচ্চারা দেখবে জন্মগ্রহণ করবার পরেতে বাবা মায়ের ভাগ্যের পরিবর্তন হয়। তুলা রাশির বাচ্চারা যখন জন্মগ্রহণ করে তখন কিন্তু বাবা মায়ের কোনো না কোনোভাবে ভাগ্যের পরিবর্তন হয়। যেমন কোনো বাড়ি বা ফ্ল্যাট বা জমি ক্রয় করবার ক্ষেত্রেতে, অথবা কোনো যানবাহন ক্রয় করবার ক্ষেত্রেতে, অথবা কোনো বিলাসদ্রব্য ক্রয় করবার ক্ষেত্রেতে, অথবা বাড়ি বা ফ্ল্যাট রং বা মেরামত করবার ক্ষেত্রেতে একটা কোনো না কোনো পরিবর্তন অতি অবশ্যই ঘটতে লক্ষ্য করা গিয়ে থাকে। অর্থাৎ বলা যেতে পারে কোনো না কোনো পরিবারেতে সুখ এবং সমৃদ্ধি অতি অবশ্যই কিন্তু বৃদ্ধি পেয়ে থাকে। জয় মাতারা। নমস্কার প্রিয় দর্শক বন্ধুগণ, আমি শ্রী পরাশর। আশা করছি এতক্ষণ তোমরা যারা এই ভিডিওটি দেখছো তাদের ভিডিওটি আশা করব যথেষ্টই ভালো লাগছে, এবং অনেক কিছু গুরুত্বপূর্ণ তথ্য তোমরা এই ভিডিও থেকে পাচ্ছ। আমি আশা করব যদি তোমাদের ভিডিওটি ভালো লাগে, ভিডিওটিতে অতি অবশ্যই একটি লাইক করতে তোমরা একদমই ভুলো না। ভিডিওটি অনেক বেশি পরিমাণে শেয়ার করবার জন্য তোমাদের সকলের কাছে আমার একান্ত অনুরোধ থাকলো, এবং আমাদের এই ইউটিউব চ্যানেলেতে যে সকল প্রিয় দর্শক বন্ধুগণ একদম নতুন, সেই সকল প্রিয় দর্শক বন্ধুগণের উদ্দেশ্যে আমার একান্ত আবেদন থাকলো অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবার জন্য, পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে অল নোটিফিকেশনে সিলেক্ট করে রাখবার জন্য, আর ফেসবুক পেজটাকেও কিন্তু অতি অবশ্যই ফলো করে রাখবার জন্য সকল প্রিয় দর্শক বন্ধুগণকে আমার অনুরোধ থাকলো। ভক্তি ভরে অন্ততপক্ষে কমেন্টস বক্সে মন খুলে জয় মা তারা কথাটিকে লিখতে একদমই ভুলো না। মা তারার আশীর্বাদে দেখবে অনেক কিছুই তোমাদের মনের বাসনা অতি অবশ্যই কিন্তু পূর্ণ হবে। প্রথমেই আমি বলেছি যে তুলা রাশি হলো চর রাশি আর বায়ুতত্ত্বের রাশি, তাই তুলা রাশির মানুষদের ছোটবেলা থেকেই দুরন্ত স্বভাবের কিন্তু লক্ষ্য করা গিয়ে থাকে। অর্থাৎ তুলা রাশির বাচ্চারা ছোটবেলা থেকেই খুবই দুরন্ত হয়ে থাকে। একই জায়গায় একভাবে বসে কোনো খেলাধুলা করব সেইটা কিন্তু একদমই পছন্দ হয় না, এবং তুলা রাশির বাচ্চাদের মধ্যেও কিন্তু লক্ষ্য করা গিয়ে থাকে কোনো না কোনো কিছু মানে খেলনার প্রতি তারা একরকম খেলনার প্রতি তারা কিন্তু একদম সন্তুষ্ট থাকে না। নতুন ধরনের খেলনার প্রতি খুবই আকর্ষিত হয়ে থাকে। ছোট থেকে বড় যে কোনো তুলা রাশির মানুষেরা সব বয়সেতেই বেশ খানিকটা ঘুরতে ফিরতে খুব ভালোবাসে। একটা জিনিস তুলা রাশির মানুষেরা অতি অবশ্যই লক্ষ্য করতে পারবে যে ঘরে থাকার থেকে বাইরেতে বেশি সময় কাটাবো, এইটা কিন্তু মনের মধ্যে খুব ভালো লাগবে তোমাদের। বন্ধু বান্ধবদের সাথে বেশি থাকতে ভালোবাসবে তোমরা, এবং
কোথাও ঘুরতে যাব, আনন্দ করব, সেইটা কিন্তু তুলা রাশির মানুষদের মধ্যে খুব ভালোভাবে কিন্তু লক্ষ্য করা গিয়ে থাকে। তুলা রাশির মানুষদের শিক্ষা জীবন সম্পর্কিত ব্যাপারে আমি বলবো যে মনেতে কিন্তু অনেক কিছু স্বপ্ন থাকে যে আমি পড়াশোনাতে দুর্দান্ত করব, অনেক কিছুই বড়ভাবে চিন্তা ভাবনা মনের মধ্যে থেকে থাকে, কিন্তু সেই স্বপ্নকে পূর্ণ করবার জন্য বা বাস্তবায়িত করবার জন্য যতটা পরিশ্রম করবার দরকার হয়ে থাকে সেই রকম পরিশ্রমের ভাব কিন্তু তুলা রাশির মানুষদের মধ্যে একদমই লক্ষ্য করা যায় না। অর্থাৎ সব জিনিসটাকে খুব হালকাভাবে নিয়ে থাকে, পড়াশোনার ব্যাপারটাকে নিয়ে খুব হালকাভাবে নিয়ে থাকে তুলা রাশির শিক্ষার্থীরা। তবে তুলা রাশির শিক্ষার্থীরা স্কুলেতে নিজের পড়াশোনা ছাড়াও কিন্তু খেলাধুলা, নাটক, অভিনয়, সৃজনশীল কাজকর্ম এইগুলোতে কিন্তু দুর্দান্ত উন্নতি করে থাকে। অর্থাৎ এই সকল বিষয়তে বেশ খানিকটা কিন্তু সুখ্যাতি অর্জন করে থাকে শিক্ষা জীবনেতে, অর্থাৎ স্কুল জীবনেতে। অর্থাৎ এখানে বলা যেতে পারে যে পড়াশোনার দিক থেকে তুলা রাশির মানুষেরা বা বাচ্চারা খুব যে দুর্দান্ত সেইটা নয়, মোটামুটি স্ট্যান্ডার্ড হয়ে থাকে এবং পড়াশোনাতে নিজের মতন করে চেষ্টা করে থাকে উন্নতি করবার জন্য, কারোর কথাতে নিজেকে পরিচালিত একদমই কিন্তু করতে চায় না। স্কুল লাইফ বা কলেজ লাইফ বা কর্মজীবন যেখানেই হোক না কেন বন্ধু বান্ধবদের সংখ্যা কিন্তু নেহাত কম হয় না বা নেহাত কিন্তু কম থাকে না তুলা রাশির মানুষদের। একটা জিনিস তোমরা লক্ষ্য করতে পারবে বা লক্ষ্য করা গিয়ে থাকে, স্কুল জীবনেও কিন্তু বন্ধু বান্ধবদের সাথে আনন্দের সাথে মেলামেশা করে থাকো তোমরা। বন্ধু বান্ধবরা কিন্তু তুলা রাশির মানুষদের প্রতি বিশেষভাবে আকর্ষিত হয়েও থাকে। প্রথমে আমি বলেছি যে তুলা রাশির মানুষদের দেখতে শুনতে কিন্তু খুবই ভালো বা সুন্দর হয়ে থাকে এবং চোখ দুটি কিন্তু খুবই আকর্ষিত হয়ে থাকে। কেন বললাম কথাটা আরেকবার, সেটা হচ্ছে প্রেম সম্পর্কের মধ্যেও কিন্তু তুলা রাশির মানুষদের যথেষ্ট পরিমাণে উৎসাহ অতি অবশ্যই লক্ষ্য করা যায়, কিন্তু প্রেমিক বা প্রেমিকা যেই হোক না কেন তার জেদ কিন্তু অনেকটাই বেশি থাকে এবং মাঝে মধ্যে অকারণে অযথা অশান্তি কিন্তু লক্ষ্য করা গিয়ে থাকে সম্পর্কের মধ্যে। আরো একটা জিনিস খুব ভালোভাবে কিন্তু লক্ষ্য করা যাবে যে প্রেমিক বা প্রেমিকা যেই হোক না কেন তোমার যতটা সৌন্দর্যতা আছে শারীরিকভাবে, সেই সৌন্দর্যতা প্রেমিক বা প্রেমিকার মধ্যে কিন্তু একদমই লক্ষ্য করা যায় না। তুলা রাশির মানুষেরা প্রেম সম্পর্কের মধ্যে দিয়ে আরো একটা জিনিস লক্ষ্য করতে পারবে যে প্রেম সম্পর্ক যার সাথে তৈরি হয়ে থাকে সে কিন্তু আত্মীয় স্বজনের মধ্যে অনেকটাই হয়ে থাকে অথবা খুব কাছের সম্পর্কের মধ্যে হয়ে থাকে। প্রেম সম্পর্ক যে খুব যে খারাপ হয় সেইটা একদমই বাস্তব নয়, কারণ শুক্র গ্রহ এবং শনি গ্রহ দুজনের মধ্যেই কিন্তু কম্বিনেশন অনেকটাই ভালো আছে বা অনেকটাই ভালো থাকে। ভালো থাকলেও কিন্তু অনেক সময়তে দুইজনের মধ্যে বেশ খানিকটা মতপার্থক্য বিশাল আকার ধারণ করে থাকে। এমনিতেই তুলা রাশির মানুষেরা খুবই মুডি হয়ে থাকে, আর প্রেমিক বা প্রেমিকার মধ্যেতে এতটা কিন্তু মুড সুইং করতে দেখা যায় না। এবার আসা যাক বিবাহিত সম্পর্কের ব্যাপারেতে। সপ্তম ভাবের অধিপতি মঙ্গল গ্রহ, আর সপ্তম ভাব থেকেই কিন্তু আমরা বিবাহিত সম্পর্ককে বিচার করে থাকি। মঙ্গল যখন সপ্তম ভাবের অধিপতি তখন লাইফ পার্টনার ডোমিনেট কিন্তু একদমই পছন্দ করবে না, সব কাজে তোমাকে সাহায্য করবে, কিন্তু তুমি যদি ভাবো যে তোমার লাইফ পার্টনার তোমার অনুশাসনের সাথে থাকবে, তুমি যেমন ভাবে বলবে তেমন ভাবে চলবে, তোমার অনুশাসন অনুযায়ী সে চলবে, সেটা কিন্তু একদমই পছন্দ করবে না। জীবন সঙ্গী বা জীবন সঙ্গিনীর রাগ কিন্তু অনেকটাই বেশি পরিমাণে থাকতে লক্ষ্য করা যাবে। সব কাজেই নিজের সিদ্ধান্তটাকে বেশি গুরুত্ব দেবে জীবন সঙ্গী বা জীবন সঙ্গিনী, সব কাজ গুরুত্ব সহকারে পালন করবার চেষ্টা করবে জীবন সঙ্গী বা সঙ্গিনী। অর্থাৎ যতটা নিজের মধ্যে মুডি স্বভাব লক্ষ্য করা গিয়ে থাকে জীবন সঙ্গী বা জীবন সঙ্গিনীর স্বভাব তার ঠিক উল্টোটাই কিন্তু দেখা গিয়ে থাকে। তাই মাঝে মধ্যে কিন্তু অযথা সম্পর্কের মধ্যেতে বড় সড়ো কিন্তু বিবাদ অতি অবশ্যই হতে কিন্তু লক্ষ্য করা গিয়ে থাকে বিবাহিত সম্পর্কের মধ্যে। তুলা রাশির মানুষদের ভাগ্যের পরিবর্তন ঠিক কোন বয়সে হয়? তুলা রাশির মানুষদের উদ্দেশ্যে আমি বলবো যে 25 বছর বয়স থেকে ভাগ্য সংক্রান্ত ব্যাপারেতে অনেক কিছুই কিন্তু উন্নতি হওয়া সম্ভব হয় এবং 32 বছর বয়সের মধ্যেতে অনেক কিছুই কিন্তু ভাগ্য সংক্রান্ত ব্যাপারেতে লাভজনক অবস্থান লক্ষ্য করা গিয়ে থাকে। অতি অবশ্যই জন্মকুণ্ডলীও কিন্তু সমানভাবে বিচার্য বিষয়, তবে রাশি ভিত্তিক কিন্তু এইরকম ঘটনাগুলি ঘটতে
লক্ষ্য করা যায়। আর কর্মক্ষেত্রের দিক থেকে বলবো যে সফটওয়্যার ডেভেলপমেন্ট, সৃজনশীল কাজকর্ম, অভিনয় জগৎ, কলা কৌশল, কমিউনিকেশন, মার্কেটিং এই সংক্রান্ত কর্মক্ষেত্রের ব্যাপারেতে তুলা রাশি মানুষদের ক্ষেত্রেতে বেশিভাবে কিন্তু একটা ইন্টারেস্টেড লক্ষ্য করা গিয়ে থাকে এবং এই ধরনের কর্মক্ষেত্রেতে কিন্তু যথেষ্ট পরিমাণে উন্নতিও লক্ষ্য করা সম্ভব হয়। তবে কর্মক্ষেত্রের ব্যাপার নিয়ে তুলা রাশি মানুষদের মনেতে আগাগোড়াই কিন্তু একটা আক্ষেপ থাকে, কারণ রাশির বা দশম ভাবে অধিপতি হচ্ছে চন্দ্র গ্রহ। তার ফলেতে কর্মক্ষেত্রের জায়গাতে মনের মধ্যে সেই রকম স্যাটিসফ্যাকশন আসতে কিন্তু একদমই লক্ষ্য করা যায় না। সব সময় মনে হয় যে কর্মক্ষেত্রের জায়গাতে উচিত সম্মান একদমই পাওয়া যাচ্ছে না, আবার যতটা নিজের যোগ্যতা আছে নিজের যোগ্যতা অনুযায়ী কর্মফল ঠিক মতো করে পাওয়া যাচ্ছে না। মনের মধ্যে যে উচ্চাকাঙ্ক্ষা থাকে কর্মক্ষেত্রের ব্যাপারেতে সেই আকাঙ্ক্ষা অনেকটাই কিন্তু সেই রকম ভাবে বাস্তবায়িত অনেক কষ্টের পরেতে কিন্তু হতে লক্ষ্য করা গিয়ে থাকে। এবং আরেকটা জিনিস কিন্তু এখানে লক্ষ্য করা যায় কর্মক্ষেত্রের জায়গাতে নিজের মন কিন্তু অনেকটাই চঞ্চলিত হয়ে থাকে, তবে কর্মক্ষেত্রের জায়গাতে অনেকটাই কিন্তু উন্নতি লক্ষ্য করা গিয়ে থাকে। 32 বছর বয়স থেকে অনেকটাই উন্নতি আরো বেশিভাবে লক্ষ্য করা যায়। সর্বশেষে বলবো যে 12টি রাশির মধ্যে তুলা রাশি হচ্ছে সব থেকে কিন্তু ব্যালেন্সড রাশি এবং তুলা রাশি মানুষদের বয়সকালেতেও কিন্তু নিজের মধ্যে একটা রোমান্টিক মনোভাব সব সময় কিন্তু লক্ষ্য করা যায়। এছাড়াও নিজ বয়সের তুলনাতে সব সময় কিন্তু এদের বয়স খুব কম দেখায়। উদাহরণ হিসাবে আমি বলবো যদি কোনো তুলা রাশির মানুষদের বয়স এখন বর্তমানে 50 হয়, কিন্তু তার ব্যবহার এবং শারীরিক গঠন দেখে বলা যেতে পারে যে তার বয়স কিন্তু হয়তো মেরে কেটে 40 হয়েছে। প্রতিটা সিদ্ধান্ত তুলা রাশির মানুষেরা খুব বুঝে শুনে নিয়ে থাকে এবং অন্যায়কে তুলা রাশির মানুষেরা একদমই প্রশ্রয় দেয় না। কোনো কারোর প্রতি পক্ষপাত করবার আগে সেই বিষয়টিকে আরো বেশিভাবে চিন্তা ভাবনা করে যে তাকে সাপোর্ট করা উচিত কিনা। মনে রাখতে হবে যে শনি গ্রহ হচ্ছে তুলা রাশিতে উচ্চস্থ হিসেবে বিচার করা হয়ে থাকে এবং তুলা রাশির চিহ্ন হচ্ছে একটা মানদণ্ড অর্থাৎ দাঁড়িপাল্লা, তাই এদের কাছেতে কিন্তু সব সময় সঠিক বিচার পাওয়া সম্ভব হয়ে থাকে। এবং স্বাস্থ্যের দিক থেকে তুলা রাশির মানুষদের বিশেষ খেয়াল রেখে চলা উচিত হবে। খাওয়া দাওয়ার দিকেতে কিন্তু অতি অবশ্যই খেয়াল রেখে চলা উচিত হবে। ডায়াবেটিক, কোলেস্টেরল, আপার অ্যাবডোমেন এই ধরনের সমস্যা কিন্তু বয়সকালে লক্ষ্য করা গিয়ে থাকে, তাই সেই বিষয়তে অতি অবশ্যই সাবধানতা অবলম্বন করা উচিত হবে। এবং বয়সকালেতেও কিন্তু তুলা রাশির মানুষেরা চটজলদি বিশ্রাম একদমই নিতে চায় না, নিজেকে সবসময় অ্যাক্টিভ রাখবার কিন্তু চেষ্টা করে থাকে। ছেলেবেলা থেকে বিলাসদ্রব্য বা ভালো পরিষ্কার পরিচ্ছন্ন বস্ত্র ধারণ করব, ব্র্যান্ডেড জিনিসপত্র পরব, ঘর বাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে ইত্যাদির প্রতি কিন্তু বিশেষভাবে আকর্ষিত হয়ে থাকে। তুলা রাশির মানুষদের উদ্দেশ্যে বলবো অতি অবশ্যই কিন্তু নিত্যকর্ম শুরু করবার পূর্বে ওম নমঃ শিবায় 108 বার কিন্তু প্রতিদিন জপ করা উচিত। নিত্য কিন্তু হনুমান চালিসা পাঠ করা উচিত হবে, তাতে জীবনেতে অনেক সমস্যার কিন্তু সমাধান হতে লক্ষ্য করা সম্ভব হবে। জয় মা তারা, সকলে ভালো থাকো এবং মা তারার আশীর্বাদে তোমাদের সকলের মনস্কামনা যেন পূর্ণ হয়ে থাকে।